সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে 10টার আগেই সচিবালয়ে আসেন তিনি। দিনের কর্মসূচির শুরুতে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সাথে। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ওই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ড চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে দুপুর 12টায়। মেঘনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিএনপি সরকার গঠনের পর আজকে চতুর্থ দিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। 17 ফেব্রুয়ারি বিএনপি শপথ নিয়েছিল এবং গত সপ্তাহে 18-19 তারিখে এই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করেছেন এবং গতকাল ছিল এই সপ্তাহের প্রথম কার্যদিবস। গতকালও তিনি সকাল 9টায় 5-এ সচিবালয়ে আসছেন। আজকে তিনি 10টার ভিতরে সচিবালয়ে চলে আসছেন এবং এসেই উনি তার দিনের দিনের কাজ শুরু করেছেন। প্রথমে উনি বৈঠক করেছেন একজন মেজর জেনারেল মুশফিকুর রহমান তার সাথে, সেটা খুবই অল্প সময়ের জন্য ছিল। এরপর উনি বৈঠক যেটি করেছেন সেটি ছিল জনপ্রশাসন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী তার সাথে এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যিনি আছেন আব্দুস সাত্তার তার সাথে তিনজনে মিলে একটি বৈঠক করেছে প্রধানমন্ত্রী। এরপর 11টার যে বৈঠকটি এখন হচ্ছে সেটি হলো চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েনের সাথে এই বৈঠক এবং তার বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর কোনো একটি বড় রাষ্ট্রের যেদিকে সাথে বাংলাদেশের যাদের লেনদেন, বাংলাদেশের সাথে যাদের নানা ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেই ভূ রাজনৈতিক ইস্যুতে এই প্রথমবারের মতো চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসলেন এবং উনি 11টার আগেই চীনের রাষ্ট্রদূত সচিবালয়ে ঢুকছেন। এখন বৈঠকটি চলছে। এই বৈঠকে আসলে নানা কিছু নিয়ে আলোচনা হবে। আমরা জানি গতকাল চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে আলোচনা হয়েছে সেখানে তিস্তার বিষয়ে কথা হয়েছে। আমরা জানি যে ভারতের সাথে তিস্তা চুক্তি যে কথাটি গত 18 মাস অন্তর্বর্তী সরকার সেটি চীনের কাছে করবে বলে, চীনের সঙ্গে করবে এমন একটি পেপারস তারা রেডি করে গিয়েছেন। সে বিষয় হয়তো আজকে রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা হতে পারে। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক নানা ইস্যুতে আসলে তাদের সাথে দেন-দরবার লেনদেন আছে। সেই বিষয়টি নিশ্চয়ই আমরা জানতে চেষ্টা করব। পরবর্তীতে হয়তো চীনের রাষ্ট্রদূত কথা গণমাধ্যমে বলবেন কি আমরা জানি না, কিন্তু যে মন্ত্রীরা থাকবে তাদের সাথে আমরা জানার চেষ্টা করবো। এরপর 12টায় কৃষক কার্ড নিয়ে একটি বৈঠক আছে আন্তঃমন্ত্রণালয়ে। তারপর আমরা জানবো কি হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। দেখলাম আমার আছে টরে ভিন্ন, আপনার আছে তো।